আপনার মতন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মতন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা যদি এগুলা পারে আপনি কেন পারবেন না? তাদের দুইটা হাত আপনার দুইটা হাত, তাদের দুইটা পা আপনার দুইটা পা, তাদের দুইটা কান আপনার দুইটা কান, তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ ছিল আপনার সেই অঙ্গ প্রত্যঙ্গ মা। ও আলম দস্তা এলাকার মাজারেরা ভালো করে মনোযোগ দিয়া শুনি, যে মহিলা চারটা কাজ করবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ওই মহিলা বিনা হিসাবে যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। কোন মানুষ যদি দ্বীনি মজলিসের বসার নিয়ত করেছে, বসতে পারে নাই, তার সাথে সাথে তার নামটা জান্নাতের খাতা উঠে যায়, সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি গুনাহ করে তার নাম সাথে সাথে খাতায় উঠায় না। কারণটা কি? আল্লাহ তাআলা তার চেহারা মিন তাকায় থাকে, তার মিন তাকায় থাকে যে বান্দা তো দুর্বল, বান্দা তো গুনাহ করছে, দেখি তওবার দরবারে আসেনি, দেখি আমার কাছে ক্ষমা চাইনি। এই বিধে আল্লাহ তাআলা বান্দার চেহারা মিন মুখের মিন তাকায় থাকে, কোন সময় জবান দিয়ে একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আর মানুষ যখন নেক আমল করে, যখন একটা মাহফিল দিবে, এখানে যারা মাহফিলের সর্বপ্রথম যে নিয়ত করেছে আল্লাহ তাআলা তার নিয়তটা কবুল করে ফেলেছে। আর যদি কোনো বান্দা যদি এখানে গানের অনুষ্ঠান করত, তার সাথে সাথে তার নিয়ত আল্লাহ কবুল করতেন না। কারণ নাকি? সে গানের এখানে গান দিবে, অনুষ্ঠান গানের অনুষ্ঠান দিবে, এটা সে নিয়ত করেছে, বাস্তবায়ন করে না। তবে আল্লাহ তাআলা সাথে সাথে তার নামটা উঠায় না গুনার খাতায়। কারণটা কি? তার চেহারা মিন তাকায় থাকে। বান্দা তার মনটা যদি ঘুরে যায়, তার মনটা যদি ঘুরে যায়, তার মনটা যদি গানের মিন না আসে, যদি মাহফিলের মিন আসে, বান্দা শুধু চেহারা মিন তাকায় থাকে। রাসূল হাদিসের মধ্যে বলেন যে মহিলা চারটা কাজ করবে, কয়টা কাজ? চারটা কাজ করবে, আল্লাহ তাআলা ৮ দরজা দিয়া বিনা হিসাবে জান্নাত প্রবেশ করবে, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা দিয়া, যে কোনো দরজা দিয়া, জান্নাতের দরজা কয়টা? ৮টা। এই যে কোনো দরজা দিয়া সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। কোন মহিলা? যে মহিলা চারটা কাজ করবে। ১ নম্বর হলো সময় মতো নামাজ পড়বে। সময় মতো কি পড়বে? নামাজ পড়বে সময় মতো। ওক্ত হয়ে গেছে, বাস আমি সংসারী কাজ ফিরা আমি নামাজ আদায় করব, এরপরে আমার সংসারী কাজ করব। ২ নম্বর হলো যে মহিলা রমজান মাসে রোজা রাখবে। কোন মাসে? রমজানে। ৩ নম্বর হলো নিজের নফসকে হেফাজত করা, নিজের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরের মধ্যে এগুলা সে আটকে রাখা, এগুলা সে ঢাইকা রাখা, এগুলা সে পর্দা করা। কারণ এই দেহটা তার স্বামীর হক। একটা নারী বিবাহের পরে তার দেহটা সম্পূর্ণ তার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষের জন্য না। ৪ নম্বর হলো স্বামীর হুকুম মাইনা চলা, স্বামীর ইহতিরাম করা, স্বামীর খেদমত করা। যে মহিলা 4টা কাজ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়া তাকে বিনা হিসাবে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। রাসূলের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা জান্নাতি মহিলা কি আমি দেখতে পারবো না দুনিয়াতে? রাসূল বলেন, তোমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, তোমার মা খাদিজাতুল কুবরা জান্নাতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা তো আমাদের ঘরের লোক, বাহিরে এরকম মহিলা নাই যে আমি ওই মহিলাকে দেখবো, জান্নাতি মহিলা আমি দেখতে চাই, সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি যাইতে যাইতে দেখবা সোজা যাও, এই রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখবা একটা কুড়ের ঘর, ওই ঘরের মধ্যে একটা মহিলা থাকে, ওই মহিলা জান্নাতি, সুবহানাল্লাহ।
এবার যাইতে যাইতে সেই মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার বাড়ির সামনে এসে ডাকতেছেন, ঘরে কেউ আছেন? মহিলা জবাব দেয় না। আবার ডাকতেছেন, ঘরে কেউ আছেন? মহিলা জবাব দেয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন সালাম মনে হয় দিতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, কথা হবে সালামের আগে। আমাদের জামানাতে এগুলো নাই। কথা বলি হ্যালো, মানে সালামের বাদ দিয়া শুধু হ্যালো হ্যালো, এটা মুসলমানের আদত না। ঘরে ঢুকবো আমি সালাম দিব। অনেকে আবার সালামের আশা থাকে যেন আমার সালাম দিব, আমি তো মুরব্বী। এটা কোনো হাদিসে নাই। সালাম আমি আগে দিব, সালাম আমি দিব, আমায় সালাম দিতে দিতে অভ্যাস হয়ে যাবে, এরপরে আমাকে ছোট মানুষ আমাকে সালাম দিবে। এখন যদি আমি সালামের নিয়েতে শুরু থাকি তাহলে আমার কেউ সালাম দিবে না। সালাম দিয়া কি অভ্যাস করতে হবে। তা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের থেকে আওয়াজ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঘরের থেকে আওয়াজ দিয়েছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যাইতে চায়। মহিলা বলতেছে আমার ঘরে আপনি প্রবেশ করবেন না। কেন? আমার স্বামী বাড়ি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আপনাকে আমার ঘরে ঢুকে দিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা মহিলা সাক্ষাৎ করবে। এরপর কি বলেছেন মহিলা? যে আপনাকে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমার ঘরে আপনাকে প্রবেশ করতে দিতে পারবো না। মহিলা বলতেছেন ও ফাতেমা, তোমার স্বামী আমার স্বামী তো বাড়ি নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমার স্বামী বাড়ি নাই কেন? মহিলা বলতেছেন আমরা গরিব মানুষ, আমার স্বামী কাঠ কাইটা বিক্রি করে সংসার চালায়, আমার স্বামী বাড়ি নাই, আমার স্বামী অনুমতি ছাড়া আমি তোমাকে ঘরে ঢুকাইতে পারবো না। এবার মহিলা বলতেছেন আচ্ছা আমি আগামীকালকে আসবো। আগামীকালকে যখন আসছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের সাথে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হাত ধরে যখন মহিলার বাসায় গেলেন, দরজা খুইলা দেখে দুইজন লোক। মহিলা বলতেছেন ফাতেমা আমার স্বামীর থেকে আমি একজন ঢোকার অনুমতি নিয়েছি, তোমরা দুইজন, তুমি আর তোমার ছেলে, আমি দুইজন ঢুকাইতে দিতে পারবো না। সুবহানাল্লাহ, আমার স্বামীর থেকে তোমাকে ঢোকানোর জন্য অনুমতি নিয়েছি, তুমি আমার ঘরে প্রবেশ করবা এই জন্য আমি অনুমতি নিয়েছি। তোমরা যে এখন দুইজন, তুমি আর তোমার ছোট ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দিতে পারবো না। চলে গেছে। তারপর দিন আসার সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কালকেও মায় ছোট ভাইরে নিয়েছে, আজকেও তাকে নিয়েছে, আমাকে কালকেও নেয় না, আজকেও নেয় না, আমি যাবো। দুইজন দুই মায়ের হাতে সন্তান দুই হাত ধরে যাইতেছে। দরজার সামনে দাঁড়াইছে মহিলা, দরজার সামনে মহিলা গেট খুলে দেখে তিনজন। মহিলা বলতেছেন ও ফাতেমা আমি গতকালকে দুইজন ঢোকার অনুমতি আমি নিয়েছি, তোমরা তিনজন, তুমি আর তোমার দুই ছেলে আমি ঢুকাইতে পারবো না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন বাবা আমারে যেই কথা বলেছেন আমি জান্নাতি মহিলা দেখতে পারবো, কিছু আলামত দেখা যায়, স্বামীর অনুমতি ছাড়া আমারে ঢুকাইলো না,
তারপর দিন আসলাম আমারে ঢুকাইলো না, তারপর দিন আসলাম আমারে ঢুকাইলো না। বাবা যেই কথা বলেছেন মনে হয় কিছু আলামত পাওয়া যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মহিলা, তোমার বিয়ে হয়েছে কত বছর ধরে? মহিলা ডাক দিয়া বলতেছেন, ফাতেমা, আমার 30 বছর ধরে আমার বিয়ে হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মহিলা, তুমি কি 30 বছর ধরে কি এরকম কোনো কাজ করো নাই? মহিলা বলতেছেন, ও ফাতেমা, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি একদিনও ঘর থেকে বের হয়ে উড়ানের মধ্যে যাই না। সুবহানাল্লাহ। স্বামীর অনুমতি ছাড়া আমি একদিন উড়ানে যাই নাই। ও আম্মা জান, আপনার মতন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মতন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা যদি এগুলা পারে আপনি কেন পারবেন না? তাদের 2টা হাত আপনার 2টা হাত, তাদের 2টা পা আপনার 2টা পা, তাদের 2টা কান আপনার 2টা কান, তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ ছিল আপনারও সেই অঙ্গ প্রত্যঙ্গ। মা ও আলম দস্তার এলাকার আম্মা জানেরা, ভালো করে মনোযোগ দিয়া শুনি। যে মহিলা 4টা কাজ করবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই মহিলা বিনা হিসাবে যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাড়ি চলে গেলেন। এবার তার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতেছে, ও বাবা, আপনি আমাকে যেই কথা বলেছেন আমার ইয়াকিন হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে এই মহিলাটা জান্নাতি। এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, তুমি কি শুধু এতটুকু খবর জানোনি? আমি তোমাকে বলি, তুমি শোনো। এই মহিলা 30 বছর ধরে বিয়ে হয়ে গেছে, একদিনও স্বামীর অনুমতি ছাড়া উড়ানের মধ্যে যায় নাই। শুধু এতটুকু না, এই মহিলা জীবনে কখনো স্বামীর অনুমতি ছাড়া কাউকে ভিক্ষা প্রদান করে না। মাসালা ভালো করে শুনেন, ও আম্মা জান, ভালো করে শুনে নেন। আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি ভিক্ষা দিতে পারবেন না। আপনার স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি মাল দিতে পারবেন না। আপনার স্বামীর অনুমতি ছাড়া মাল পাচার করতে পারবেন না। আপনার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবেন না। আপনার স্বামীর অনুমতি ছাড়া কিছু করতে পারবেন না। এক মহিলা মুহাম্মাদের দরবারে এসেছেন, ও মুহাম্মদ, আমার বিয়ে হইতেছে না। মুহাম্মদ, আমি তো বিয়ে হইতেছে না। মুহাম্মদ বলতেছেন, তোমার কি কেন বিয়ে হইতেছে না? এবার মুহাম্মদ বলতেছেন, মহিলা বলতেছেন, নবী, বিয়ের কি হক এটা আমাকে বলে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর হক এমন একটা জিনিস, মহিলা স্বামীর শরীরে যদি পুজ হয় বা রক্ত হয়, এগুলা যদি কোন নারী যদি জিহ্বা দিয়া চাইটা পরিষ্কার করে, এরপর স্বামীর হক পুরোপুরি আদায় হবে না। সুবহানাল্লাহ।